من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا منيت إلا الله وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي أو كما قال عليه الصلاة والسلام সকলেই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন না, একটু আগে আসেন, জিকিরের সাথে সামনে আসেন। সবাই ছিঁড়ে ছিঁড়ে হয়ে বসে আছেন। ফেরেশতারা তো আপনার খালি জায়গায় ফেরেশতা বসে, আমরা একটু ফেরেশতাদের সুযোগ দেই না। আসেন না, সামনে আসেন ভাই, সামনে সবাই একখানে বসে, গরম লাগবে। আসেন, এভাবে ছিঁড়ে ছিঁড়ে থাকলে আপনার ঠান্ডা লাগবে, শীত লাগবে। আসেন ভাই, সামনে আসেন। আপনি মনে করেন না যে আমি একা একা আওয়াজ শুনি, সাথে কিন্তু আসমানে ফেরেশতা দিয়ে মাঠ ভরে যাবে। আসেন আসেন। আল্লাহ লা ইলাহা, এ ভাই এই ক্যামেরা টান দেন, হ্যাঁ টান দেন, ওইটার জন্য দেখা যাচ্ছে না, ওই সাইডে দেন, ওই সাইডে, ওই সাইডে কত দেখান লাগবে। এটা মহিলারা দেখতেছে না, ওটা বন্ধ করে দেওয়া দরকার। মহিলারা পুরুষদের ওয়াজ দেখে শোনে, এদিকে ওদিকে সাইডে দেন। ওরা শুধু আফসা আফসা চেহারা না দেখলে হয়, চেহারা দেখে ওয়াজ শুনবে কেন? ওটা তো গুনাহ। পুরুষ মানুষ যেরকম পুরুষ মানুষ মহিলাদেরকে দেখলে গুনাহ, ওরকম মহিলারা পুরুষদের দেখা গুনাহ। ইউটিউবে ওয়াজ শুনলে অডিও, ভিডিও শুনতে পারবে না, মেয়েরা দেখতে পারবে না। আমার কথা বুঝছেন? ক্লিয়ার করছেন? দেখা কি গুনাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, এটা আমি এমনি বলতেছি, অকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। মুমিনা নারী, তোমরা চোখকে হেফাজত করো। কার কথা? আল্লাহর কথা। তাহলে আসেন ভাই, আপনারা আসেন না, এদিকে আসেন না ভাই, আসেন আসেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ দুরূদ বলতে মন চায় না? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির রওজায় যেতে কার কার মন চায়? হাত তোলেন। মাশাআল্লাহ, সবার মন চায় তো? যাবেন ইনশাআল্লাহ নবীজির রওজায়। মক্কার ঘর আল্লাহ তো দেখি নাই, আল্লাহর ঘরটা একটু দেখা চুমা দিতে মন চায় না? দেখবেন তো ইনশাআল্লাহ। এই মাহফিল আজকে দোয়া হবে সেটা যে আল্লাহ যারা যারা কষ্ট করে আছে এই কষ্টের বদলা তুমি মক্কা ঘরকে দেখাও। আল্লাহুম্মা আমিন। থাকবেন তো ইনশাআল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সকলে বলি মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্ত, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্ত। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকলে আমার যেতাম রে মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বাজার? খুশি। বয়ান শুনবেন তো ইনশাআল্লাহ?
কোরআন হাদিসের তাফসীর হবে, আমরা শুনবো মন ভরে প্রাণ ভরে। যদিও মানুষ বলে অল্প, কিন্তু এখানে তো দেখতেছি ফেরেশতা অগণিত। সুবহানাল্লাহ। কি ভাই, স্বর্ণ এইটুকু হলেই যথেষ্ট, মণিমুক্তা একটা হলেই যথেষ্ট, হাজার হাজার টাকা দিয়ে লাভ নাই। কথা, ধান যখন ভিজানো হয় উপরে চিটা অনেক ভাসে, তাই বলে কি চিটার দাম বেড়ে যায়? না, ধানের ওজন, ধানের দামই বেড়ে যায়। তো এখানে যারা আছে এরা ধান। সুবহানাল্লাহ, আল্লাহ। তাহলে দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে এই তাফসীরুল কুরআন মাহফিলে এই তাফসীরুল কুরআন মাহফিলে আমার সামনে ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলমান ভাইরা, এই মাহফিলের সভাপতি এবং যুবক ভাইরা যাদের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিল, আলহামদুলিল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক আল্লাহুম্মা আমিন। এবং পদ্মার অন্তরের মা বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান রবের শুকরিয়া জ্ঞাপন করি যে রব এখনো আমাদের হায়াতটা দিয়ে রাখছেন, যে রব আমাদের এখনো বাঁচায় রাখছেন, যে রব এখনো মৃত্যু দেয় নাই, যে রব এখনো চলানোর তৌফিক আল্লাহ দিয়েছেন, যে রব এখনো কথা বলার তৌফিক দিয়েছেন, হাত লড়াচড়া করার তৌফিক দিয়েছেন, সেই মহান রবের একবার দিল থেকে প্রাণ ভরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ভাই, আপনি আমি যে এখানে আছি, আসলে আপনি আমি, এই আমি শব্দটা কি এটা কিন্তু অনেকেই জানে না। যদি বলে ভাই তুমি কোথায়, আমি তো এইখানে, আমি, আপনি তো এইখানে, আমি তো দেখতেছি না। কি বলেন? এই তো আমি। এই তো আমি মানে এটা আমি, এটা তো বুক ভাই। এই তো আমি, এটা তো মাথা। এই তো আমি, এটা তো আপনার হাত। এই তো আমি, এটা তো আপনার পা। তাহলে আপনি কই? তাহলে আমি কই? এখনো খুঁজতেছে, তাহলে আমি কই? এগুলো যদি আমি না হই তাহলে আমি কই? কথা বলছেন? আমি কই? এখন এই চিন্তা করতে, ভাই আমি তো দাঁড়ায় আছি। তো না, আপনার নাম কি? আব্দুল্লাহ। আপনি যদি এখন মারা যান তাহলে কি বলবে? আব্দুল্লাহ মারা গেছে। কি বলবে? কিন্তু আপনার যে বডি, এটা দেখার পরে বলবে যে মা আব্দুল্লাহ তো আছে। আব্দুল্লাহ তো আছে, আব্দুল্লাহ মারা গেছে কই? তো না, এটা আব্দুল্লাহ না রে, এটা আব্দুল্লাহর লাশ। এটা আব্দুল্লাহর কি? লাশ। লাশ। তাহলে আমার এটার নাম হলো লাশ। এটা হলো একটা ফ্রেম, এটা একটা বডি, একটা ফ্রেম, একটা খাঁচা। খাঁচা ছিলেন তো, যে খাঁচার মধ্যে পাখি ধরে রাখে, সেটা খাঁচা। মূল কি? মূল কি খাঁচা নাকি ভিতরে পাখিটা? পাখি যদি না থাকে খাঁচার দাম আছে? জোরে বলি না। খাঁচা বানাইছেন, গরুর গোয়াল ঘর বানাইছেন, গরু নাই, গোয়াল ঘরের দাম আছে? যে ঘরের মধ্যে স্ত্রী নাই ওই ঘরের দাম আছে? স্ত্রী তো একটা ঘরের সৌন্দর্য। এই স্ত্রীকে অনেকে আবার মারধর করে, অনেক গালাগালি করে। এখন যেহেতু এই বর্তমান জামানায় স্ত্রী দেওয়ার পাওয়ারটা বেশি, ওরা স্বামীকে বাইরে রাখতে পারে, স্বামী বাড়ি থেকে বের করে দিতে পারে। এরকম পজিশন অনেক মেয়েরাই আছে, কিন্তু অনেক মা বোন আবার স্বামীর কথাই শুনে। ওই মেয়েরা, স্ত্রী হলো একটা ঘরের সৌন্দর্য। সুবহানাল্লাহ। তাহলে ভাই, খাঁচার পাখি যেরকম খাঁচার মধ্যে না থাকলে খাঁচাটা অকেজ হয়ে যায়, গোয়াল ঘরে গরু না থাকলে গোয়াল ঘরটা অকেজ হয়ে যায়, ঘরের মধ্যে সন্তান স্ত্রী না থাকলে ওই ঘরটা অন্ধকার হয়ে যায়। আমার এই বডির মধ্যে যদি রূহটা না থাকে, আমার এই রূহটা অচল হয়ে যাবে, পচে গলে দুর্গন্ধে মানুষ নাক ছিটকাবে, আমাকে আর ঘরে রাখবে না, এই খাঁচাকে আর রাখবে না। তাহলে মূল কি? এই খাঁচার পাখি। মূল কি? এই খাঁচার পাখি। এই পাখিটার নাম হয়েছে রূহ। আপনার নাম কি? সাদেক আলী। এখন যদি মনে করেন সাদেক আলী যখন মারা যাবে, কি বলবে? সাদেক আলী ভাই নাই,
আসে দেখবে মা সাদেক আলী ভাই চেহারা আছে, চোখ আছে, হাত আছে, পা আছে, সব আছে। ভাই সাদেক আলী ভাই তো আছে। না ভাই, তার ভিতরে সাদেক আলী ভাই নাই, চলে গেছে। এ মুসলমান, চিন্তা করো একবার, দিল দ্বারা বুঝার চেষ্টা করো। এখনো তুমি রাস্তাঘাটে ঘোরাফেরা করো, এখনো তুমি দোকানের মধ্যে চলাফেরা করতেছো। একবার ভাবো, ও মালিক গো, আপনি আমার এই খাঁচার ভিতরে যে পাখিটা দিয়েছেন, এই পাখিটা না থাকলে আমার কোনো দাম নাই। এই পাখিটা না থাকলে আমার কোনো দামটা নাই। বাজান রে, আব্দুল্লাহ মারা গেছে, আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহর দাম নাই। আব্দুল্লাহর বডিটা পচিয়া গলিয়া সব সারকার হয়ে যাবে। তখন চিন্তা করতেছে, রে তাড়াতাড়ি কবরটা খুঁড়ো, আব্দুল্লাহকে দাফন করতে হবে, আমিনার বাবাকে কবর দিতে হবে। একে আর বেশিক্ষণ রাখা যাবে না। কারণ কি, খাঁচার পাখি উড়ে গেছে, খাঁচার মধ্যে পাখি নাই, এই খাঁচার কোনো দাম নাই। যে সুন্দর চেহারা তুমি বড়াই করলা, যে হাতের তুমি বড়াই করলা, শক্তির দামাক দেখাইলা, যে পায়ের তুমি দেমাক দেখাইলা, যে ক্ষমতার দাপট দেখাইলা, একবার শুধু তোমার খাঁচার থেকে পাখিটা বের হোক, তোমার নেতা না, তোমার এলাকাবাসীও তোমার কথা স্মরণ রাখবে না। প্লাস তোমার ঘরের বিবি পর্যন্ত তোমারে ভুলিয়া 1 বছর পর, 6 মাস পর অন্য স্বামী গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে চিন্তা করেন রে বাজার, আল্লাহ আমার দুনিয়ার মধ্যে পাঠাইছে, এই যে ব্যবসা করতেছি, কত রাত হয়ে গেল, এখনো ব্যবসা তারা বন্ধ করে নাই। ওয়াজ মাহফিলের ধান্দা একটা তারা ব্যবসা করবে, ওয়াজ শোনার আশা নাই। বাজান রে, মাহফিলে কয়েক শ্রেণীর লোক আসে, এই বাজারেও কয়েক শ্রেণীর লোক যায়। কেউ যায় বাজার করার জন্য, কেউ যায় ঘোরাফেরা করার জন্য, চা খাওয়ার জন্য, কেউ যায় আড্ডা দেওয়ার জন্য। কথা বলেন, কেউ যায় কোথায় মারামারি হয়, 2 কথা বইলা চর্চা দিতে পারে এই দেওয়ানিটা করার জন্য। বাজার রে, আবার কেউ যায় হাট বাজার করার জন্য। যে বাস্তবে খালি বাজার করার জন্য যায় এই সফল, কারণ বাজার করেছে ফিরে আসে, দুনিয়ার ধান্দাবাজে ঢোকার তার আশা নাই। এরকম মাহফিল আছে, কেউ ব্যবসা করার জন্য আছে, কেউ আসে মাহফিল শোনার জন্য, কেউ আসে ঘোরাফেরা করার জন্য, কেউ আসে এই মাহফিলের নামে মেয়ের সাথে, ওর প্রেমিকার সাথে দেখা করার জন্য। এমনকি মাহফিল হওয়ার মধ্যে, মাহফিলের মধ্যে 5-6টা মেয়ে পালায় গেছে, এরকম মাহফিলের নজির আছে। কথা বলেন, তাহলে সবার নিয়ত মাকসাদ এক না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব দ্বারা জানায়, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কারো চেহারা সুরত দেখে না, কারো ধন সম্পদ দেখে না, কারো সুন্দরত্ব দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কলবের দিক তাকায় থাকে, যে তার মন আমাকে চায় না দুনিয়া চায়। এই দুনিয়ায় আমরা থাকার জন্য আসি নাই, এই দুনিয়ায় আমরা সব সময়ের জন্য আসি নাই। বাজানরি, এই দুনিয়াতে আল্লাহ আমাদের কি জন্য পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পৃথিবীর মধ্যে কি জন্য পাঠাইছেন? কোরআন পাঠাইলেন, যে কোরআন মানো হেদায়েত পেয়ে যাবা, হেদায়েত পেয়ে যাবা।
এই কোরআনটা মানো, কোরআনকে গ্রহণ করো। কোরআনটা হেদায়েতের আলোকবর্তিকা। যে কোরআনটা শিখলে তুমি অন্ধকার দূর হয়ে যাবে, আলোটা ভিতরে চলে আসবে, বাতিলটা দূর হয়ে যাবে, হকটা তোমার ভিতরে চলে যাবে। এই বাজান রে, অন্যায় চলে যাবে, ন্যায় তোমার ভিতরে ঢুকে যাবে, হারামটা চলে যাবে, হালালটা তোমার ভিতরে ঢুকে যাবে। তুমি ন্যায় নীতি তোমার ভিতরে চলে যাবে, অসভ্যতা চলে যাবে, অপসংস্কৃতি চলে যাবে। তুমি সভ্য, আদর্শবান, চরিত্রবান একজন মানুষ হয়ে কবরে যাইতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, সূরা জুমারের মধ্যে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন, ওগো নবী, তুমি বলে দাও, যারা জানে এবং যারা জানে না এরা কি সমান হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছে, বলেন তো যারা জানে এবং যারা জানে না এরা কি সমান হইতে পারে? না, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা উপদেশ গ্রহণ করে, কারা জানোনি? যারা জ্ঞানী, এরাই একমাত্র নসিহত গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দয়ার মালিক জ্ঞান এলেম শিখার জন্য নবীকে এলেম শিখাইছেন, সাহাবী কেরামকে এলেম শিখাইছেন। এই যে আমরা মাদ্রাসা দিছি, স্কুল দেয়, ইউনিভার্সিটি, কলেজ, সবগুলাই কিন্তু জ্ঞান নামক জিনিসটা শেখায় না? না শেখায়। জ্ঞান শেখায় কিনা? এই জ্ঞানটা বাজান রে, জ্ঞানটা হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর জ্ঞান হলো দ্বীনি এলেম, দ্বীনি এলেম, দ্বীনি এলেমের জ্ঞান। আর দ্বিতীয় নাম্বারটা হলো দুনিয়াবি জ্ঞান। দুনিয়াবি জ্ঞানের থেকে এই দ্বীনি জ্ঞান যেটা আছে, দ্বীনি এলেম যেটা আছে, মাদ্রাসার এলেম যেটা আছে, এই জ্ঞানটা হলো আসল জ্ঞান। যে জ্ঞান শিখলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে দিয়া দিবে। এই জ্ঞানটার নাম হলো আসল জ্ঞান, যেটা কোরআন হাদিসের জ্ঞান। কোরআন কিতাবের মধ্যে লেখছে, এই কোরআনের জ্ঞান, কোরআন এমন একটা জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ, শাশ্বত পূর্ণাঙ্গ জীবন বিধান। এই কোরআন যে মেনেছে তার জীবনের সফলতা সে পেয়েছে। এই কোরআনের পথে যারা চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দিয়া তাদেরকে ভরায়া দিয়েছে। এই কোরআনের পথে যারা চলেছে, কাল কিয়ামতের ময়দানে সবচাইতে উঁচু মর্যাদায় তারা উঠবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন যার ভালোই চায়, তাকে একমাত্র এই জ্ঞান, দ্বীনি এলেমের জ্ঞান তাকে দান করেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামা আনা কাসিমুন, আমি শুধু বন্টন করার জন্য, আমি হলাম বন্টনকারী। আল্লাহু ইউতি, আল্লাহ হলো দানকারী। আল্লাহ দান করবে। বাজানরি, দ্বীনি এলেম শিখার যদি এত লাভ, দ্বীনি এলেম শিখলে জান্নাতে যাওয়া যায়, দ্বীনি এলেম শিখলে দুনিয়ায় সফলতা পাওয়া যায়, দুনিয়া এবং আখিরাত অর্জন হয় একমাত্র দ্বীনি এলেম শিখার দ্বারা। দুনিয়ায় কি পাওয়া যায়? যারা দ্বীনি ইলম শিখেছে, কোরআন শিখেছে, ফজরের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন যারা ফজরের পর সূরা ইয়াসিন পড়বে সারা দিনের হাজত আল্লাহ তার পূরণ করে দিবে। 10 খতমের কোরআনের সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে আমার ঘরে কোরআন তেলাওয়াত হয় না, আজকে আমার ঘরে টিভির গান হয়, মোবাইলে ফেসবুক চালানো হয়, ইউটিউব চালানো হয়। আইরে দুনিয়ার মানুষ রে, ওই
ঘরের মধ্যে কোরআনের কথা হয় না, কোরআন পড়া হয় না। আগের জামানায় দেখতাম, বেশি দিন হয় না, বয়স কয়েকদিন হইল, দেখলাম চাচা জেঠু যখন কোনো মেয়ে দেখতে গেল, যাওয়ার পরে মেয়েকে জিজ্ঞাসা করে, ও মা তুমি কয় খতম কোরআন পড়েছো? সূরা ফাতিহাটা একটু বলো শুনি। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেরা এত কথা বলতেছে। এই ছেলে আলাদা করুন তো, আলাদা করুন। এই ছেলে এখানে না, আলাদা করুন। এতক্ষণ থেকে ডিস্টার্ব করছে, বাপরে বাপ। এই এখানে বসেন না, এই এখানে বসেন, এখানে বসতে পারবেন না। এই সামনে না, এখানে এখানে বসে একবারে দিকে বসাই দেন। এমনি হলো শ্রোতা কম, আবার যদি হয় দিশটা বন্ধ কেমন লাগে? কত সুন্দর, কত বড় প্যান্ডেল সাজাইছে, এলাকার মানুষের পোড়া কপাল। যদি আজকে গানের কনসার্ট হইতো, মানুষের অভাব হইতো না। বন্য পীরের পীর যদি আজকে নাচ গান শুরু করে দিত, বাউল গান, ওরে বাবা দেখায় কি মানুষ আর মানুষ। আবার যদি কই বউ ফিরি, তাহলে তো হয়ে খাইছে ফিরি, হায় হায়, তাহলে তো হুরা হুরি। তাড়াতাড়ি পীর সাহেবের মুড়ি ধোয়া লাগবে, বউ আমারই লাগবে। কতগুলো পীর সাহেবের মুড়ি ধরে বউ কিন্তু ফিরি আছে না? পীর সাহেব কতগুলো? আল্লাহ রে আল্লাহ, হে দেখে বেড়া বেড়ি সব ভুলে যায়, ওই পীরের পায়ে সিজদা দেয়। আবার এই পীর গানও কয়, কি গান গায় এই পীর? কয় ওদের মুরিদদের শিখা দেয়, শোন তুই আমার ধরলে আমি তোর জান্নাত নিয়ে যাবো, আর টেনশন করিস না, কিসের নামাজ রোজা এগুলোতে কি হবে, সব বাদ, শুধু তুই আমার কাছে আইবি, আর কৃপণতা নিবি না। কয় কৃপণতা কি? কয় তোর বউরে আমার কাছে পাঠাই দে। তাছাড়া তুই কিপটামি করতেছস, তোর দিল ভালো না, তোর বউরে আমার দেখাস না। তোর মতো খারাপ লুচ্চা আর কেউ আছে? তুই তোর বউকে ঘরের মধ্যে রাখছ। হে বেটা, বউ যত আমার কাছে আসবে তোর সম্মান বাড়বে। ওই তাই না? কিরে পীর বাবা কি আছে না? হে ওদেরকে কি বলে জানেন? ওই কোরআন দিয়ে কইতাছে, শোন, কিরামাল কাতিবিল রোজ হাশরের দিন, কিরামাল কাতিবিল রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, তুমি বলবা দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক, তুমি বলবা দুনিয়ায় ছিলাম ভণ্ড বাবার লোক। তাহলে দেখবা কিরামান কাতিবেরা কিছুই কইব না। ও যাও যাও যাও, সোজা জান্নাত যাও। নাউজুবিল্লাহ কর। এরা বাটপার, এরা ভণ্ড, অন্যের স্ত্রীকে নিয়ে খেলা করে। বাজান রে, এরা জানে না, এরা বুঝে না, কোরআন হাদিসের কোনো জ্ঞান এদের ভিতরে নাই। গান্দা খাইয়া অবস্থা খারাপ হয়ে গেছে, মুখের অবস্থা খারাপ, চরিত্র খারাপ, অন্যের বইয়ের দিকে তাকায় থাকে। অথচ আল্লাহ কোরআনের মধ্যে নোটিশ জারি করে দিয়েছেন, সামরিক আইন চালু করে দিয়েছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে মুমিনরা তোমাদের চোখকে তোমরা অবনত করো, বেগানা নারীর দিকে তাকায়ও না। বেগানা নারীর দিকে কি করো না? তাকায়ও না, দেখবা না, এটা বলে আল্লাহ রাব্বুল আলামিন। আবার মেয়েদের ব্যাপারেও বলে আল্লাহ রাব্বুল আলামিন, অকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, ও মা বোনেরা তোমরাও চোখটা দিয়ে পর পুরুষে দেখবা না। এটা কার কথা বলেন? জোরে কয় না, আল্লাহর কথা। তাহলে বেগানা নারী দেখা যাবে না। শুধু 14 জন মহিলার সাথে আপনি সাক্ষাৎ করতে পারবেন, আর সব মহিলার সাথে হারাম। সব মহিলার সাথে কি হারাম? শুধু সব মহিলা হারাম। শুধু নিজের মাকে আপনি দেখতে পারবেন, নিজের মেয়েকে আপনি দেখতে পারবেন, নিজের ভাস্তিকে আপনি দেখতে পারবেন, নিজের ভাগ্নিকে আপনি দেখতে পারবেন, নিজের শাশুড়িকে আপনি দেখতে পারবেন, নিজের দাদিকে আপনি দেখতে পারবেন, নিজের নানিকে আপনি দেখতে পারবেন, নিজের খালাকে আপনি দেখতে পারবেন, নিজের ফুফুকে আপনি দেখতে পারবেন, নিজের চাচিকে দেখা যাবে না,
ভাবিকে দেখা যাবে না, শালিকে দেখা যাবে না, বিয়ানীকে দেখা যাবে না। বিয়ানী সাহেব তুমি পান্না বানাই দিলে তো আমার ছেলের শ্বশুর বাড়ি আসা হবে না। ওরে খাটাস, তুই তো ভণ্ডপীরের থেকে খারাপ রে, তো চোখের নজর ভালো না। নিজের বউ দেখে হাউস পেটাস, অন্যের বউয়ের দিকে তুমি চোখে দেখে তাকায় থাকো, এটা ভণ্ড। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছেন? নকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মেয়েরা, তোমরা জাহিলি যুগের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে রাস্তায় বের হয় না। কার কথা? আল্লাহর কথা। তাহলে নিজের দাদিকে দেখতে পারবেন, নিজের নানিকে দেখতে পারবেন, তারপরে নিজের মেয়েকে দেখতে পারবেন, স্ত্রীকে দেখতে পারবেন, তারপরে নিজের সৎ মাকে দেখতে পারবেন। কোন মা? সৎ মা। তারপরে একসঙ্গে যে মেয়ের সাথে আপনি ওই মেয়ের মায়ের দুধ খাইছেন, ওই মেয়েও খাইছে, আপনিও খাইছেন একসাথে, মানে আগা পিছ না, একসাথে আপনার জন্ম হয়েছে, ওই একটা মেয়ের জন্ম হয়েছে, একসাথে দুধ খাইছেন। এই এরা হলো দুধ বোন, এটাকে দেখতে পারবেন। এই 14টা মহিলার সাথে দেখা করা যাবে, আর কোন মহিলার সাথে দেখা করা যাবে না। তাহলে বিয়ানীকে দেখা যাবে, তারপরে ভাবিকে, শালিকে। শালি কি কয়? শালি গো, বইয়ের বদলে তুমি হলা ফিরি আমার বইয়ের সাথে, নাউজুবিল্লাহ কন। আবার শালিগুলাও বলে, দুলা ভাই আপনি কে পান্না খাওয়াইলে সারা রাত আমার ঘুম ধরবে না, নাউজুবিল্লাহ কয় না? এরকম মহিলা আছে না নাই? এজন্য আল্লাহ রাসূল বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরজ। এ মহিলারা, তোমরা 14টা পুরুষের সাথে সাক্ষাৎ করতে পারবা, আর কোন পুরুষের সাথে সাক্ষাৎ করতে পারবা না। এই 14টা পুরুষ হলো মাহরাম। এদের সাথে তুমি বাজারে যাইতে পারবা, এদের সাথে হজ করতে যাইতে পারবা, এদের সাথে আত্মীয়র বাড়ি যাইতে পারবা। তাছাড়া যতগুলার সাথে যাবা, বিয়ের সাথে যাও, দুলা ভাইয়ের সাথে যাও, দেবরের সাথে যাও, এগুলো হলো শগুন। এগুলোর নাম কি? শগুন। চিনেন তো? মরা গরু পাইলে ছাড়ে, জোরে কয় না? এরাও ফাঁক ফুক পাইলে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? নিজের ফুবুক পর্যন্ত, নিজের ফুবুক বিবাহ করছে। কি ঘটনা শুনেন না? নাউজুবিল্লাহ বাংলা। এটা কিসের কারণে? কোরআন না মানার কারণে, হাদিস না মানার কারণে, দ্বীন ইলম না শেখার কারণে। কথা কন। মাদ্রাসা দিছে এই জন্য, এই ছাত্রগুলা জানে ভণ্ড পীরের দরবারে শেষ জানা যায়। এখন আমরা ওই ভণ্ড পীরের ওই কথার ছিল কি, আমরা উদাহরণটা দেই। কিরামাল কাতিবিল রোজ হাশরের দিন, বলেন না? কিরামাল কাতিবিল রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম আল কোরআনের লোক। এ ভণ্ড বাবা, যত তোমরা কাছে আসবা, জুতা দিয়া সোজা করব। নিজের বউ বাদ দিয়া পরের বউকে তুমি তাকায় থাকো, লুক লুকায় তাকাও, শালির দিকে তাকাও, বেগানা নারীর দিকে তাকাও। এই পীরকে দুইটা যদি এক পায়ের স্যান্ডেল দিয়া গেল, থাপড় দেওয়া যায়, মারা যায়, 100 গুণ সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ কন। এজন্য এদের পীরগুলা সাইজ করতে হবে। কথা কন। আপনাদের এখানে তো ভালো মানুষ, আপনাদের তো পীর শিফটেড নাই না? আর অন্য জায়গায় কিন্তু আছে। ওরে বাবা আটরসি, যে রে বাপ রে বাপ, এরা কি গান কইতে কইতে যায়। পাহান জলে মৌসাতে কি, পাহান জলে মৌসাতে গার জলে নগা, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আছে না?
এটা বলতে বলতে যায়, নাচতে নাচতে যায়, ডেস মারতে মারতে যায়। আফসোস লাগে রে ভাই, ও দয়ার ভাই রে, কোরআন মানো, হাদিস মানো, নাচ গান তো আমরা জান্নাতে করব। খাসার মধ্যে পাখি শান্তিতে থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? জেলখানায় যদি বলা হয় তুমি জেলখানায়, তুমি জেলখানার মধ্যে ঢোকো, তোমার 3 বেলা নাস্তা পানি খাবার সব দিব, কিন্তু তুমি জেলখানা থেকে বের হতে পারবা না, স্ত্রীর কাছে যাইতে পারবা না, বাজারে যাইতে পারবা না, বন্ধুদের সাথে কথা বলতে পারবা না, চুপচাপ 4 দেওয়ালের মধ্যে থাকবা। তোমাকে মাসে মাসে টাকাও দেব এবং খাবারও ভালো করে দেব। কে কে রাজি আছেন জেলখানায় ঢুকবেন? আর তুলেন, যাবেন? ওই যাবে, দেখছো জেলখানায় যাবে 10 লাখ টাকা দিলে, কিন্তু বউয়ের সাথে কোনোদিন সাক্ষাৎ নাই, ছেলে মেয়ের সাক্ষাৎ নাই, বন্ধুর সাক্ষাৎ নাই, 10 লাখ টাকা দিবে, যাবে না? খাঁচার মধ্যে ভালো লাগে না। তা আমাদের দেহের মধ্যে তো একটা খাঁচার মধ্যে তো পাখি আছে, তার নাম রূহ। তার নামটা কি? রূহ। এই রূহতেই খাঁচার মধ্যে ভালো লাগে না, এই রূহ খালি বেরোতে ধরে। কখন যখন অ্যাক্সিডেন্ট হইতে ধরে তখন দেখেন আত্মা খালি দৌড় করে ওঠে, ইরে আল্লাহ পাইছে গেলাম রে, তখন রূহটা কয় এই বাড়াইলাম না নাকি, এই বাড়াইলাম না রে, জান্নাতে যাইতাম। আপনি ঝাপতে ওঠেন না, খাঁচা লড়ে ওঠে। আহা, সেদিন এক মহিলা মরতে যাচ্ছে, আমার পাশে দাদি হয়, আল্লাহ আমারে বলতেছে, মৌলানা এশার নামাজে পড়ার পর কয় তোর দাদি পড়ে গেছে আর কথা বলতে পারতেছে না, জানি না বাঁচবে কিনা, একটু তো তওবা করতো। ওনারা চাদরতে ডাকে দিছে, কয় ডাকে দিছে, যায় দেখি কোন বলতে ডাকে দিছে, যায় ডাকতেছে, ওই বৃদ্ধ আমার দাদা ডাকে, এ শুনছো এই মৌলানা আইছে। খালি উনি বুড়ি হয়ে গেছে, চোখ শুধু টানা পারে কিন্তু চোখ মেলাইতে পারে না, মাঝে মাঝে বিছনা সহ ওই চাদর সহ দিন করে লাফায় ওঠে। তখনই আমার বোঝার বাকি নাই, এই পাখিটা বের হওয়ার চেষ্টা করতেছি, রাত পোহাইতে পারে নাই, ওপরে রাতে মনে হয় 11টা হইতে মারা গেছে। আমি দেখেই বুঝছি এই পাখি বের হলো। এ বাজান, তোমার আমার পাখি তো বের হবে, আল্লাহ কি যুবকের পাখি বের করে না? না, যে এখন বিবাহ করবে এর পাখি মনে আল্লাহ বের করে না, ঠিক না? বাসর ঘরে ওই সময় আল্লাহ জীবন নেবেন না, বাসর করতেছে, এটা আল্লাহ কেমন বিচার, আপনার কেমন বিচার এটা? আল্লাহ বেচারা কতদিন পর একটা বিবাহ করলো, নতুন বইয়ের মুখটা দেখতে না দেখতে মারা গেল, আল্লাহ এটা কেমন বিচার করলেন? কেউ বলে এটা কি বলে, ভাই রে কপাল রে, ওর ভাগ্য নাই, বেচারাটা বাসর করে মারা গেল। আর ওই বেচারি কান্না করে, হায় আল্লাহ তুমি আমার এই বাসর করে বিধবা বানাই দিলা। কথা ঠিক না? হায় হায় হায়, একবার ভাবো। এই জন্য বাজান রে, এই মাদ্রাসা দিছে, এই মাদ্রাসার ছাত্ররা যারা পড়বে এরা কখনো টেন্ডারবাজি হবে না, এই মাদ্রাসার ছাত্ররা কখনো ভণ্ড পীরের মাজারে যাবে না, এই মাদ্রাসার ছাত্ররা বেনামাজি হবে না, এই মাদ্রাসার ছাত্ররা ঘুষ খাবে না, এই মাদ্রাসার ছাত্ররা সুদ খাবে না, সব খারাপ অনৈতিক কাজ থেকে বিরত থাকবে। কারণ কি? তারা দ্বীনি ইলম শিখেছে। আর দুনিয়াবি 2 নাম্বার হলো দুনিয়াবি ইলম, সেটা হলো সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, কৃষি বিজ্ঞান, জীববিদ্যা, উদ্ভিদবিদ্যা, বিভিন্ন ধরনের জ্ঞান, দুনিয়াবি জ্ঞান, ইঞ্জিনিয়ারিং জ্ঞান, ডাক্তারি জ্ঞান, এগুলো শেখা না জায়েজ নয়। এগুলো শেখাও যায় যাচ্ছে যদি ইসলাম মাইন্ডে খরচ করে, তাছাড়া কিন্তু শেখা যাবে না। যে শিক্ষা শিখলে আল্লাহকে চেনা যায় না, যে শিক্ষা শিখলে নবীকে তারা চিনতে পারেন, নবীর নামে ব্যঙ্গ করে, রাষ্ট্রদ্রোহী হয়, ইসলামের পরিপন্থী হয়, নাস্তিকবাদী হয়, হিন্দুত্ববাদী হয়, খ্রিস্টান হয়ে যায়, এরকম শিক্ষা গ্রহণ করা হারাম। এরকম শিক্ষা গ্রহণ করা কি হারাম? ওই শিক্ষা গ্রহণ করা যাবে না। যে শিক্ষা শিখলে আপনি আল্লাহ ভুলে যান, এই শিক্ষা শেখা যাবে?
ও মা অমুকের ছেলে ডাক্তার পাস করে আসছে, ও তাই নাকি, যায় দেখে দাঁড়ায় থেকে পেশাব করে। বাবা তুমি দাঁড়ায় থেকে পেশাব করতেছো, এলাকার প্রত্যেকটা ছেলে মেয়ে সবাই ছেলেরা বসে বসে পেশাব করে, তুমি দাঁড়ায় থেকে। এটা তো আপডেট যুগ বাবা, তুমি শহরের এই ইউনিফর্ম বুঝো না, তুমি শহরের তুমি আবহাওয়া বুঝো না, শহরের মধ্যে দাঁড়াই থেকে পেশাব করতে হয়। ও বাবা তা তো বাবা জানি না। দুদিন পরে ওই সন্তান ইংলিশ কমন নিয়ে আসছে। এখন ওর বাপ কয় বাবা রে এই কি জিনিস নিয়ে এলি? এটা পায়খানায় দেখো, পায়খানা এটা ধরে পায়খানা করা লাগবে না বাবা। ওরে বাপ রে বাপ, তুমি কোন জায়গায় আছো? এখনো তুমি দুনিয়াবি ধ্যান ধারণা নাই। এটা ইংলিশ কমন, এখানে বসে থেকে পায়খানা করে। হায় আমাকে 10 লাখ টাকা দিলেও বাবা ওইখানে আমি পায়খানা করতাম না। কি শিক্ষা শিখাইলাম তোরে বাবা? যে শিক্ষা পায়খানা করে ওইখানে পায়খানার ছিটা সব প্যান্টের মধ্যে লাগে, মানে নাপাক। খ্রিস্টানরা ইহুদিরা এমন ভাবে বানাইছে ওইটা, আপনার ওইখানে কাপড় চোপড় সব নাপাক হয়ে যাবে। আপনি যতই নামাজ বন্ধই করেন আর কবুল করবেন। দেখছেন, আপনারা তো ইংলিশ কমান্ডে। সেদিন কি গাড়ি গেলাম, এনা গাড়ি, ঢাকা গাজীপুরে গেলাম 16 ডিসেম্বর। কোন হোটেলের মধ্যে নামাইছে আল্লাহ, খালি যেখানে যাই খালি ওই যে দাঁড়ায় থেকে পেশাব করা, বসে যে পেশাব করে এই জায়গা নাই। আমি হাই হাই রে, বাংলাদেশ মুসলমানের কান্ট্রি, 92% মুসলমান, আর যেখানে হোটেলের মধ্যে মুসলমানের তরিকায় পেশাব করবো সেই জায়গাটুকু নাই। পরে লেফটিনে যায় পেশাব করা হয়েছে। চিন্তা করেন, যে লেফটিনে প্রায় গুলি সবগুলো ইংলিশ কমায়। এগুলো কি? এগুলো কোন শিক্ষা? এই জন্য এলেম শিক্ষা ফরজ। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ ফরজ করে দিয়েছেন, এলেম শিখতে হবে। মেয়েদের যেরকম 5টা ফরজ, মেয়েদের 5টা ফরজ, যেরকম মেয়েদের জানাজার কাপড় কয়টা? 5টা। মেয়েদের জানাজা কাপড় কয়টা? ওনার যে কাপড় দিয়ে পরায়, কাফনের কাপড় কয়টা পরায়? 5টা। মেয়েদের 5টা ফরজ। কয়টা ফরজ? আর পুরুষদের কয়টা জামা পরায়? 3টা। এই জন্য 3টা ফরজ। এই জন্য কয়টা ফরজ? 3টা। মানতে হবে, সর্বদা মানতে হবে। পুরুষদের 3টা ফরজের মধ্যে প্রথম নাম্বার হলো ঈমান আমলে জড়িয়ে থাকা। প্রথম নাম্বার কি? ঈমান আমলে কি থাকা? জড়িয়ে থাকা। দ্বিতীয় নাম্বার দ্বীনি ইলম শিক্ষা করা। দ্বিতীয় নাম্বার কি? দ্বীনি ইলম শিক্ষা করা। তৃতীয় নাম্বার নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা। এই 3টা হলো পুরুষের ফরজ। আর মেয়েদের 5টা ফরজ কি? এই প্রথম নাম্বার হলো ঈমান আমলে জড়িয়ে থাকা। ঈমান আমলে জড়িয়ে থাকা। 2 নাম্বার হলো দ্বীনি ইলম শিক্ষা করা। মা বোন আপনারা তো আছেন, একটু বয়ানটা নোট করে নিয়ে যান। 2 নাম্বার কি? দ্বীনি ইলম শিক্ষা করা। 3 নাম্বার মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা। মাথা থেকে। এখন তো এমন বোরকা বেরোইছে যে বোরকার দিকে তাকাইলেও জিনার গুনাহ হয়ে যায়, এরকম বোরকা বেরোইছে, টাইট ফিটিং বোরকা। আরো মানুষকে, যুবকদের আকর্ষণ করে তোলে। কথা বলেন ঠিক কিনা? এজন্য দেশের মধ্যে পরকীয়া ধর্ষিতা বাড়তেছে না কমতেছে? জোরে বলেন। এখন মেয়ে যে বাপের কাছে নিজের মেয়ে নিরাপদ না, নাউজুবিল্লাহ কম। বাপের সন্তান মেয়ের গর্বে, নাউজুবিল্লাহ কম। আল্লাহ তুমি সর্বনাশ, এটা তাও কোন দেশে? বাংলাদেশে। আল্লাহ তুমি মাফ করো আল্লাহ। আল্লাহ কি দেখাইল আল্লাহ? নিজের মেয়ে নিজের বাপের কাছে নিরাপদ না। পাবনার মধ্যে হুজুরের কাছে, মুফতি সাহেব হুজুরের কাছে আসছে ওই এক কুলাঙ্গা, আইসা বলতেছে, হুজুর আমার বাচ্চা কি হয়েছে? আমার মেয়ের সাথে অকাম হয়ে গেছে। নাউজুবিল্লাহ কয় না? আল্লাহ তোর উপর ছাড়া বলে নাই, তুই এখনো পাইছে আসো? হুজুরে পা দছে জড়ায় 2 তলার সিঁড়ি থেকে হুজুর নামতেছে। ওই মনে চাইলো যে এই বেটারে পিছায় মেরে ফেলে। এখন হুজুর আমার স্ত্রী, কত স্ত্রী তো তালাক হয়ে গেছে, জিন্দিগি তোর স্ত্রী আর ধরতে পারবে না, কোনো বিবাহ করার সুরত নাই, সারা জীবনের জন্য তোর স্ত্রী হারাম হয়ে গেছে, কারণ তুই মেয়ে ধরছিস তোর নিজের মেয়ে। এই জন্য নিজের মেয়ে যদি কামনা বাসনা নিয়ে ধরেন, সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী তালাক হয়ে যাবে। হায় হায়, চিন্তা করছেন? এখন কয় হুজুর এই কাজগুলো নিজের মেয়ের দিকে আকর্ষণ কেন হয়? কারণ হলো সবগুলো ইউটিউব
ফেসবুক চালায় এবং ওই পোশাকগুলো ওই মেয়েরা গায়ে দিয়ে বাপের সামনে ঘুরে, ওড়না নাই, কিছু নাই, তাহলে তো পাপ তো ওই মেয়ের উপর চড়াও হবে, এটাই স্বাভাবিক। নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি মাফ করো। নিজের ফুবুক বিবাহ করো, ওই যে ফুবু ওরকম করে আমার বাঁচতে হয়, কিছু হবে না, একসাথেই থাকি, নাউজুবিল্লাহ। শরীয়ত মানে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আল্লাহ রাসূলকে বলেছেন, যখনই 8 বছর বয়স হবে ওই ছেলের সাথে আর বালেক বড় মেয়ে একখানে আর রাখা যাবে না, আলাদা আলাদা বেশি। 2 ছেলে 8 বছর হয়েছে 9 বছর, 2 ছেলেকে এক বিছানা নিচে রাখবেন না, আলাদা আলাদা বিছানা। একখানে রাখলেই তারা সমকামিতায় শুরু হয়ে যাবে। সমকামিতা কি? যে সমকামিতা হলে পুরুষ পুরুষে মেলামেশা, যেটা আসমান জমিন সবগুলা তাকে অভিশাপ করে, তার মৃত্যুদণ্ড হলো তাকে একবারে পাথর দিয়ে চাপা দিয়ে মেরে ফেলা। এটা হলো ইসলামের বিধান। যদি সমকামিতা হয়, মেয়ে মেয়ে সমকামিতা হয়, পুরুষ পুরুষ সমকামিতা হয়, বাজান রে, এগুলো তো এলেম জানতে হবে, ঠিক কিনা? আপনারা মন খারাপ করতেছে, শিখতে হবে কিনা? জোরে বলেন। নিজের খালার সাথে পরকিয়া, নাউজুবিল্লাহ বলেন। খালি নিজের মা বাকি আছে, তাও শুনি যে মায়ের সাথেও খারাপ খারাপ টিকটক করে, নাউজুবিল্লাহ। মায়েকে জড়ায় ধরে, একটা পুরুষ একটা মেয়ে ছেলে যখন প্রাপ্ত বয়স্ক হয়, ওই ছেলে মায়েকে জড়িয়ে ধরা নিষেধ, হারাম, ধরা যাবে না। মায়েকে স্ত্রীর মতো করে ধরা যাবে না। হ্যাঁ, মাকে শুধু আপনি মায়ের হাত ধরতে পারবেন, এই হাত ধরতে পারবেন, কিন্তু ওইভাবে জড়ায় ধরতে পারবেন না। এখন ওই জড়াজড়ি কইরা মায়ের ওড়না নাই, কিছু নাই, মায়ের উপরে শুইতেছে, মায়েকে উপরে উঠাইতেছে, মায়েকে কোলে নিয়ে ঘুরতেছে, আর ওই যে মায়ের বুক তো ওই ছেলের সাথে জড়ায় ধরে আছে, নাউজুবিল্লাহ। তাহলে এই সন্তানের সাথে অবৈধ মিলামেশা হলে কার সাথে হবে? নাউজুবিল্লাহ বলে। আজকে কিসের কারণে এগুলো? পর্দা না থাকার কারণে, ইসলাম না মানার কারণে, কোরআন হাদিস না মানার কারণে আজকে মা বোনেরা ধর্ষিতা হচ্ছে। আমরা ওই ধর্ষিতা মেয়েদেরকে ছেলের বউ করে বাড়িতে আসি, আর ওই কোরআনগার মেয়েরা শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, ওই কোরআনগার মেয়েরা স্বামীকে দেখতে পারে না, কারণ তারা এক স্বামীর ভাত খায় নাই, তারা 10 স্বামী অবাট্য করে এখানে আসছে। কথা বলেন ঠিক কিনা? শুনবেন? চলবেন না? শেষ করে দোয়া করে দেবো। 3 মিনিট 1 ঘন্টা হয়ে গেছে, কয় কি? কোন কি দেখছে? 3 মিনিট। আল্লাহ আল্লাহ, তুমি মাফ করো বাজান। এগুলো আমি তো সব পেপার পত্রিকায় পাই, আমি নিউজ পাই আপনাদেরকে বলতেছি। নিজের সৎ মাকে টাঙ্গাইলে বিবাহ করছে, নাউজুবিল্লাহ। এই যেটা বাপ ব্যবহার করছে সেটা আপনি ব্যবহার করতে পারবেন? কুলাঙ্গার, অবৈধ সন্তান তুই, তোর উপর আল্লাহর অভিশাপ করবে না, তোর উপর খেলা করবে, তো ভূমিকম্প তোকে আগে ধসায় আনবে। তওবা কর, এখনো সময় আছে। পারস্য সম্রাট আল্লাহ রাসূলের চিঠিকে খান খান করে ছেড়ে ছেড়ে ফেলছে। সেই পারস্য সম্রাটকে আল্লাহ রাসূল বলছে, আল্লাহ আমার চিঠিকে যে ছিঁড়ে ফেললো, তুমিও তার তখতে তাউসকে খান খান করে দাও। আল্লাহ দোয়া কবুল করেছে। সে ওই পারস্য সম্রাটের ছেলে তার সৎ মায়ের প্রেমে পড়ে গেছে। এখন বাপ বেঁচে থাকলে তো আর সৎ মাকে পায় না, এখন ফোন দিয়ে আটকাইতেছে, কেমনি বাপরে মারবে। খুব অবস্থা খারাপ। এখন ওর বাপ বুঝতে পারছে যে ছেলে আমার সৎ মায়ের প্রতি তার আসক্ত। এখন কি করা যায় চিন্তা করতে, যেহেতু আমার মারে ফেলবে, অনেক রকম কয়েদিরা সৈন্যরা এসে বলতেছে, রাজা মহোদয় আপনার কিন্তু ছেলে কিন্তু উগ্র হয়ে যাচ্ছে, আপনারা মেরে ফেলবে। এখন বুঝতে পারছে এখন কি করা যায়, এ তো সৎ মায়ের পাগল, এখন তো সৎ মাকে আমি তালাক দিই, তারপর তো তার বিবাহ জায়েজ হবে না, তাহলে এখন কি করা যায়, এ তো আমার মারিয়ে ফেলবে, আমি বুঝতেছি। এখন একটা ওই বিষের বোতল আছে, বিষের বোতলটার নাম হলো কীটনাশক ঔষধ, খাইলেই মারা যাবে, জীবননাশক ঔষধ। সে ছিলটা তুইলা ওইখানে ছিল একটা লাগাই দিল, কি ছিল? যৌন রোগের ঔষধ, যৌন পাওয়ারের ঔষধ। এই সিলটা লাগাই দিয়েছে, দিয়া ওনার শাহী যে একটা একটা শাহী একটা ইয়ে আছে, কি কয়, আলমারি, এই শাহী আলমারির মধ্যে সুন্দর করে সাজায় আছে। কয়েকদিন পরে তার বাপকে খতম করে দিয়ে, হ্যাঁ সৎ মা ওকে বিবাহ করছে।
নাউজুবিল্লাহ কোন সৎ মাও কান্না করতেছে যে দেখো তুমি আজকে বাদশাহী পাই, আমি তোমার বাবার স্ত্রী, তুমি এই কাজটা তুমি করতে পারো না। কিন্তু সে ওই কুলাঙ্গার মানে নাই। বিবাহ হয়ে গেছে, বাসর করবে, চিন্তা করতেছে বাবার আলমারিতে কি আছে সেটা আমার দেখার বিষয়। দেখি বাবার আলমারিতে কি কি জিনিস আছে একটু দেখি। যখনই খুলছে তখনই ওই ফটোটা পড়ছে যে যৌন রোগের ঔষধ, যৌন রোগে কাজ করে কয়তল তো আজকে পাইছি, ওইটা যদি খাই আমার সৎ মায়ের কাছে যাই, আমার সৎ মা আমার প্রতি খুশি হবে। নাউজুবিল্লাহ বলেন। বাজান রে, সে ওই ওষুধটা একবারে মুখটা খুইলা পুরাটুকু খেয়ে ফেলছে। খাওয়ার সাথে সাথে শেষ, জীবনটা শেষ। আর তো সারা জীবন তোর যৌবন একবারে ক্লোজ। কথা ঠিক। যারা জিনা করে এরা মনে করে কত শান্তি। এই বেটা, যারা জুনা করো, এই জিনা করার শাস্তি আল্লাহর রাসূল নিজে মরে দেখে নাই, নিজে জীবন্ত মেরাজে যখন আল্লাহর দরবারে সাক্ষাতে গেছে, যায় জাহান্নামের মধ্যে যায় দেখে চুলার মধ্যে উলঙ্গ হইয়া এদেরকে উলঙ্গ অবস্থায় চুলার মধ্যে জাল দিতেছে, আর এরা গোশত মাংস পুরে ছারকার হয়ে চিল্লায় চিল্লায় উঠতেছে। নাউজুবিল্লাহ। এখন জিবরাইল বলে, ভাই জিবরাইল, এরা কারা এত চিল্লাইতে, যারা জিনা করতেছে উলঙ্গ অবস্থায়, এরা কারা আগুনের মধ্যে? ও এরা হলো জিনাখোর, যারা দুনিয়াতে জিনা করছে। জাহান্নামীরা চিল্লাইতেছে, ও আল্লাহ, এই জাহান্নামের মধ্যে থাকতে পারতেছি না, এত দুর্গন্ধ কোত্থেকে আসে, যে দুর্গন্ধ আমাদের সহ্য হচ্ছে না। আল্লাহ বলে, রে এই দুর্গন্ধ ওই জিনাখোরদের লজ্জা স্থান থেকে আসতেছে। নাউজুবিল্লাহ। যারা জিনা করে এরা মনে করে পার পেয়ে গেলাম, উপরের একটা মেয়েকে নষ্ট করলাম, জীবন শান্তি। এই শোনো, আল্লাহ রাসূলের হাদিসটা শুনে দাও। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনার অনুমতি দেন, আমি জিনা করব। আল্লাহ রাসূলের কাছে আসো। আসার পরে বলতেছে, শোনো, তুমি কি চাও তোমার মার সাথে কেউ জিনা করুক? না না ইয়া রাসূলুল্লাহ, আমি এটা কখনো চাই না যে আমার মার সাথে কেউ জিনা করুক। তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ জিনা করুক? না না ইয়া রাসূলুল্লাহ, আমি এটা কখনো চাই না। তুমি কি চাও তোমার স্ত্রীর সাথে কেউ জিনা করুক? না না ইয়া রাসূলুল্লাহ, আমি এটা কখনো চাই না। এরকম করে তোমার খালার সাথে, তোমার চাচির সাথে, তোমার মামির সাথে, তোমার বোনের সাথে এরকম করে যদি কেউ জিনা করতে চায়, তুমি কি রাজি হবা? কয় না ইয়া রাসূলুল্লাহ। কয় তাহলে তুমি যার সাথে জিনা করবা সে তো কারো মা, সে তো কারো স্ত্রী, সে তো কারো বোন, সে তো কারো চাচি, সে তো কারো মামি, সে তো কারো স্ত্রী। কথা বলে ঠিক কিনা? তাহলে তুমি তার সাথে কেমনে জিনা করবো? ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করলাম, আমি আর জীবনে জিনা করব না, আমাকে একটু দোয়া করে দেন। আল্লাহ রাসূল তাকে দোয়া করে দিলেন। কিতাবের মধ্যে লেখছে, যতদিন ওই সাহাবী বেঁচে ছিল তার কাছে জিনার চাইতে ঘৃণিত জিনিস দ্বিতীয় আর কোনো বস্তু ছিল না। সুবহানাল্লাহ বলেন। আমরা জিনা করে মনে করি পার পেয়ে গেলাম, মেয়ের জীবন নষ্ট করলাম। এ যুবক শোনো, যে জিনা করছো 100% লিখে নাও, তার 4টে মেয়ে জিনা করবে। কয়টা মেয়ে? 4টে মেয়ে। 4টের মধ্যে একটা হবে। আল্লামা ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, তাফসীরের মধ্যে লিখছেন যে যে জিনা করলো একটা মেয়ের জীবনকে শেষ করলো, এর স্ত্রী জিনা করবে, না হলে এর মেয়ে জিনা করবে, না হলে এর বোন জিনা করবে, না হলে এর মা জিনা করবে। এই 4টা মহিলার মধ্যে একজন জিনাখোর হবে, একজন জিনাখোর হবে কনফার্ম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনাকারী মহিলা পাবে, জিনাখোররা জিনাকার মহিলারা পাবে। এর বাস্তব প্রমাণ, একজন ছেলে 10 বছরের মেয়েকে একটা বিয়ে করছে, হে 100টা মেয়ের জীবন নষ্ট করছে। কয়টা মেয়ে? 100টা। এখন 10 বছর মেয়ে, এত ছোট মেয়ে, তাই না? এই ছোট মেয়ে কি জন্য বিবাহ করলো? এর মনে মধ্যে খুঁতখুঁত, যদি আমার স্ত্রী যদি আবার অন্যজন ব্যবহার করে থাকে তাহলে তো সর্বনাশ, আমি তো অকাম টুকাম বহুত করলাম, আমার স্ত্রী যেন সরে পিওর আসে। এখন ওই ছোট্ট বাচ্চাকে, 10 বছরের মেয়েকে বলতেছে, শোনো, তোমাকে একটা কথা বলবো, তুমি সত্যি বলবা? হ্যাঁ সত্যি বলবো। তো ওই ছোট মেয়ে তো ওকে বলছে, শোনো, মিথ্যা যদি বলো তাহলে তোমার উপর গজব পড়বে, তোমার উপর ঠাড়া পড়বে, তুমি কি সত্য বলো? কয় বলবো। তো তোমার কেউ কি মানে জড়ায় ধরছে বা এরকম অন্য এরকম ব্যবহার করছে? কয় হ্যাঁ, আমার খালাতো ভাই আমাকে জোর করে এরকম করছে। নাউজুবিল্লাহ।
আজকে বললেন জোরে বলেন না। কি রে 10 বছর মেয়ে নিলাম, এটাও শেষ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কথা মিথ্যা না সত্য? এই যুবকরা, এই জন্য জিনার মতো কাজ কেউ করবে না। কোন মেয়ের হক তোমরা নষ্ট করো না, কারণ ওই মেয়ের ইজ্জত আব্রু তো তার স্বামীর জন্য। তুমি কেন ওই মেয়ের ইজ্জত আব্রুকে শেষ করে ফেললা? তাহলে তোমার মেয়ে ভালো থাকবে, তোমার স্ত্রী ভালো থাকবে, তোমার মা ভালো থাকবে, তোমার বোন ভালো থাকবে। মুসলিম কেন থাকতে পারে না, থাকবে না, 100% লেগে রাখবে। এই জন্য আজকে এলাকার মধ্যে কুলাঙ্গার সন্তান বেশি, বাপ মায়ের কথা মানে না, এলাকার মুরব্বীদেরকে দাম দেয় না, আলেমদেরকে ইজ্জত করে না, মাদ্রাসা মসজিদকে তোয়াক্কা করে না, খালি বেয়াদবি বাড়তেই চলতেছে, বেড়েই চলতেছে। কথা বলে ঠিক কি? কারণ কি? এলে জিনা তো। এই জন্য বাজান যে প্রথমে আমি একটা কাহিনী বলে শেষ করে দিব, দোয়া করে দিব। এ বাজান, আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ একজন বড় পীর ছিল, নাম শুনেছেননি? এই আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ যখন তার মা তাকে মুক্তবে ভর্তি করা দিল, রে বাতান ছোট, কেবল কথা বলা শিখছে। মুক্তবের হুজুর বলে, বাবা বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওই সন্তান তখন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আউযু বিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে সূরা বাকারা থেকে শুরু করে 18 পারা শোনায় দিয়েছে। সুবহানাল্লাহ বলে। কয় পারা শোনাইছে? 18 পারা। শোনার পরে এ চুপ। এখন উস্তাদ বলতেছে, সর্বনাশ, তুমি কার কাছে শিখলা এগুলো? সুন্দর করে, কত সুন্দর করে তেলাওয়াত করলা। আমার মায়ের গর্ভেই আমি শুনছি, আমার মা তেলাওয়াত করছে, আমি শুনছি, ওই থেকে আমার মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। মায়ের গর্ভে 18 পারা মুখস্থ করছে, তার নাম কার? আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। তাহলে চিন্তা করেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মা কত ভালো। যার মা ভালো তার ফলটাও ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? যার মা যত আমলদার, তার সন্তান তত আমলদার হয়ে যাবে। বাজান রে, আব্দুল কাদের জিলানী 8 বছর বয়স হয়েছে। 8 বছর বয়স হওয়ার পরে বলছে, বাবা রে, ইরান শহরে তুমি জন্মগ্রহণ করলা, এখন তুমি বাগদাদে যাও ইলম শিখার জন্য। বাগদাদে রওনা দিবে, কিন্তু মা ছোট বাচ্চা দেখা 40টা মুদ্রা, 40টা মোহর একত্র কইরা সন্তানকে বললে, বাবা রে, তোমার হাতে দিয়ে তুমি হারায় ফেলবা, দাও তোমার কোটটা দাও। কোটের মধ্যে নিচের মধ্যে সেলাইটা খুলে দিয়া সে ওই কোটের ভিতরে 40টা স্বর্ণ মুদ্রা ঢুকায়া দিয়ে আবার সেলাই করে দিছে। দেওয়ার পরে ওই সন্তান রে বলতেছে, ওই মা সামনে ডাইকা বলতেছে, রে বাবা, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না। জীবনে কি বলবা না? মিথ্যা বলবা না, সব সময় সত্যি বলবা। এতে জীবন দেওয়া হোক, জীবন দিয়ে দিবা, তবু মিথ্যা বলবা না। এই সন্তান আব্দুল কাদের জিলানী বাগদাদে রওনা করছে। তার মধ্যে সাথী একটা কাফেলার দল পাওয়া গেছে। অনেক তারা ব্যবসা করার জন্য বাগদাদে যাইতেছে, অনেক মালামাল নিয়ে যাইতেছে। ইনাদের সঙ্গী হয়ে ওই আব্দুল কাদের জিলানী বাগদাদ শহরের দিকে রওনা দিছে। পথের মধ্যে রাত, ওই সময় তারা বসলো, তাবু গায়রা বসলো যে আমরা যাব না, এখানে আজকে রাত্রি যাপন করে পরের দিন যাব। কিন্তু ওই সময় ডাকাত দলেরা হামলা করলো। ডাকাত দলেরা সব সম্পদ গুলা লুণ্ঠন করে নিছে। নেওয়ার পরে সবার কাছে চেক করতে যে কোনো জিনিস আছে নাকি। এখন আব্দুল কাদের জিলানী ছোট বালক, 8 বছরের বালক, একজন ডাকাত যায় বলতেছে, এ যুবক রে, হে ছেলে, হে শিশু, শোনো, তোমার কাছে কোনো কিছু আছে নাকি? কয় হ্যাঁ আছে। কয় কি আছে? কয় 40টা স্বর্ণ মুদ্রা আছে।
এখন এই ডাকাত বলছে, ধমক দিয়ে বলতেছে, এই বেটা তুই আমার সাথে টিটকারি মারস, এই বেটা তুই আমার সাথে উপহাস করস, তোর কাছে কেমনে 40টা স্বর্ণ মুদ্রা কই দেখি? আমার কোটের মধ্যে আমার মা সেলাই করে দিছি। এখন এই ডাকাত দলের লিডার আছে, এই লিডার আয়সা বলতেছি কি হয়েছে? ওই যুবকের কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে, ওই কোথায় আছে? ওই গিটাটা ওই কোটের মধ্যে নিচের ওই সুই সুতাটা টান দিয়া খুলিয়া স্বর্ণ মুদ্রা 40টা যখন বের হয়েছে, ডাকাত দলের নেতা ওই সন্তানরে, যুবকরে, ওই 8 বছরের শিশুরে বুকের মধ্যে জড়ায় নেয়া বলতেছে, বাবা রে তুমি তো মিথ্যা বলতে পারতা, আমরা তো তোমার চেক করতাম না, তুমি কেন সত্যটা ওপেন করে দিলা? বাবা রে তুমি কেন এই কথা বলতে পারলা না যে আমার কাছে কিছু নাই, আমি এমনি আছি, আমার কাছে কিছু নাই? ওই আমি বলি নাই, কারণ আমার মা একটা কথা আমায় শিখা দিছে। ওই কি শিখা দিছে? ওই বাবা রে যত বিপদ আসুক কোনো কখনো মিথ্যা বলবা না। এই জন্য মায়ের কথাকে আমি ফেলে দিলাম না, এই জন্য আমি সত্যটা বলে দিয়েছি। ওই ডাকাত দলের লিডার কান্না শুরু, চোখের পানি গড়ে গড়ে পড়তেছি আর বলতেছে, রে বাবা, রে বাবা, তুমি আজকে তোমার মায়ের কথা শুনে মিথ্যা ছেড়ে দিয়েছো, সত্যটা তুমি বলে দিলা, কিন্তু আমার একজন মালিক আছে যিনি আমাকে সত্য পথে চলতে বলেছে, আমি সত্য পথে চলি নাই, আমি বড় অন্যায় করেছি, ভুল করেছি। রিজিকের মালিক কে? রিজিকের মালিক হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল্লাহু খায়রুর রাজিকিন, উত্তম রিজিক দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। এখন ওই ডাকাত দলের লিডার ওই বাবার কাছে ওই ছোট বালকের আদর্শে ওই বাচ্চার ওই তলবে এলেম ওই মাদ্রাসার ছাত্র আদর্শটা গ্রহণ করিয়া তওবা করা পূর্ণাঙ্গ রূপে ইসলামের দিকে ফিরে আসছে। সুবহানাল্লাহ। এখন তার যত চেলামেলা আছে, তার যত লোক আছে, সবগুলা এসে বল, সর্দার আপনি যদি ভালো হয়ে যান আমরাও ভালো হয়ে গেলাম, আমরা ভালো হয়ে আপনাকে আমির সাহেব হিসেবে মানলাম। আপনি যেভাবে তাবলীগে যাবেন, যেভাবে যেদিকে যাবেন আমরাও সেদিকে যাব, দ্বীনের কাজ করব, নামাজ পড়ব, রোজা রাখবো, দ্বীনি ইলম শিক্ষা করব। সুবহানাল্লাহ। এজন্য বাজান রে, এই মাদ্রাসা যারা পড়বে, এই জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় যারা পড়বে, এরা এক একজন বাচ্চা আব্দুল কাদের জিলানী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বাজান রে, আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম শিক্ষা কি জানো নি? যে কোরআন শিক্ষা দেয় এবং শিখায়, এরা হলো উত্তম। কিন্তু এর মধ্যে হাদিসের মিসদাকের মধ্যে আরো তারা অন্তর্ভুক্ত হয়ে যায় কারা? যারা বাস দিয়ে সহযোগিতা করেছে, যারা টাকা দিয়ে সহযোগিতা করেছে, যারা ফুলর দিয়ে সহযোগিতা করেছে, যারা ছেলে মেয়ে দিয়ে সহযোগিতা করেছে, এই মাদ্রাসার বিপদে যারা সঙ্গী হয়েছে, এই মাদ্রাসাতে ছাত্রদের সুপারিশে এরাও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমরা মাদ্রাসার সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে বলেন আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ ওয়াজ শুনলাম, এখন আমাদের দোয়া করার পালা। কি বলেন? সবাই বসেন না, সবাই খালি চলে যায়। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেবেন। আল্লাহুম্মা আমিন। সকলে আমরা দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি
আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। যারা যারা টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ, এখনো দিতে পারেন। আমি দোয়া করব তাদের জন্য। মা বোনেরা, মা বোনদের টাকা কিন্তু পাইলাম না। মা বোন অনেক আছে, অনেকেই ওয়াজ শুনতেছে, স্বামীর কাছ থেকে টাকা নিয়ে মার্কেট করতে পারে, স্বামীর কাছ থেকে টাকা নিয়ে ফুচকা খাইতে পারে, স্বামীর কাছ থেকে টাকা নিয়ে লিপস্টিক কিনতে পারে, স্বামীর কাছ থেকে টাকা নিয়ে থ্রি পিস কিনতে পারে, কিন্তু স্বামীর কাছ থেকে টাকা নিয়ে মাদ্রাসায় দিতে পারে না। জি বলতেছি তো। তাহলে বলেন, মা বোনরা দেন 500 1000 করে দেন, দোয়া করব। অনেকেই বলে হুজুর গো আমার স্বামী কথা শোনা না, হুজুর আমার সন্তান কথা শোনা না, হুজুর আমার সন্তান হয় না। অনেক কবিরাজের কাছে গেলাম, বহুত টাকা খাওয়াইলাম, শেষে কবিরাজ বলে কি যে তুমি এক রাত আমার সঙ্গে থাকো, বাচ্চা হয়ে যাবে। নাউজুবিল্লাহ।